নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। কোনো একবার একজন মহান ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি দেখতে পেলেন। সে দেখছিল যে প্রজাপতিটি চেষ্টা করছে সেই গুটি থেকে নিজেকে বের করে আনার। সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা, অনেক পরিশ্রমের পরও সেই গুটি থেকে নিজের শরীরের বাকি অংশটুকু কোনো মতেই বের করতে পারছিল না। এই দৃশ্য লোকটি দেখছিল। অনেক কষ্ট করেও যখন দেখলো যে প্রজাপতিটি থেমে গেছে, সে ভাবলো যে কোনো মতেই হয়তো প্রজাপতিটি আর নিজেকে সেই গুটি থেকে বের করতে পারবে না। আর এই দৃশ্য দেখে লোকটির মনে বড় মায়া হলো। তাই জন্য সে গিয়ে গুটির বাকি অংশটি একটি ধারালো কাঁচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে দিল। গল্পটির এই পর্যায়ে পৌঁছে স্বাভাবিকভাবেই আমাদের সবার মনে হচ্ছে, যাক, লোকটি প্রজাপতিটির উপকারই করেছে। কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে এটি উপকার মনে হলেও এটি প্রজাপতিটির সব থেকে বড় ক্ষতি। আর সেই বড় ক্ষতিটি হয়েছে সেই লোকেরই কারণে। প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টা করছিল, তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল। কিন্তু সেই লোকটি যখন তাকে বিনা পরিশ্রমেই বের হয়ে আসতে সাহায্য করলো, তখন সেই প্রজাপতির ডানা রয়ে গেল অপরিপক্ক। আর তাই জন্য প্রজাপতিটি তার বাকি জীবনে কখনো ঠিকমতো উড়তেই পারেনি। কেন পারেনি? কারণ তার ডানা ওড়ার জন্য যথেষ্ট মজবুতই ছিল না। সুতরাং এই গল্পটি থেকে আমরা এটাই শিক্ষা পাই যে জীবনের প্রতিটা সমস্যা, প্রতিটা প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে তোলে। কষ্ট ছাড়া কখনোই বড় হওয়া যায় না। তাই নিজের জীবনের চ্যালেঞ্জের মোকাবিলার জন্য অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে ভর করে পার হয়ে যাব, এই চিন্তা করা আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর। ভিডিওটি কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।